বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্তর 8-এর অঙ্ক থেকে করাচ্ছি। কি দেওয়া আছে দেখো, 8-এর অঙ্ক, এক্স অক্ষ এবং ওয়াই সমান 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের অধিবৃত্তটা কি দেওয়া আছে, ওয়াই সমান 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স, এই অধিবৃত্তটা দেওয়া আছে। আর এটা বলেছে কি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা কি জানি, এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই সমান 0। তাহলে শুরুতে আগে আমরা ওয়াইয়ের জায়গায় 0 পুট করিয়ে আমরা কি করব, ছেদ বিন্দুর স্থানাঙ্কগুলো বের করে নেব। তারপর আমরা অধিবৃত্তটা সমীকরণ বের করে অঙ্কটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা বলা আছে আমরা ওটা লিখে নিয়েছি, ওয়াই সমান 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স, আর আমাদের দেওয়া আছে এক্স অক্ষ। তো আমরা কি জানি, এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই সমান 0। তাহলে এখন আমরা কি করব, এখানে ওয়াইয়ের জায়গায় 0 পুট করে আমরা মানগুলো বের করব, ছেদ বিন্দুর মানগুলো। তাহলে এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 0 বসালে এটা হবে আমাদের 0। তাহলে এখানে এটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, ফ্রম ইকুয়েশন 1। তাহলে ফ্রম 1 আমরা কি পাবো দেখো, আমরা পাবো 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স সমান 0। যেহেতু আমি ওয়াইয়ের জায়গায় 0 বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো, একবার এক্স মাইনাস 1 সমান 0, আর একবার আমরা পাবো 4 মাইনাস এক্স সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, অতএব এক্স সমান 1, আর এখান থেকে আমরা পাবো এক্স সমান 4। তাহলে এটা আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্কগুলো কি কি পেলাম না, ছেদ বিন্দুর স্থানাঙ্কগুলো হলো, তাহলে ছেদ বিন্দু, তাহলে এটা হচ্ছে, তাহলে দেখো এখানে কি কি পেলাম, যখন ওয়াই সমান 0 এক্স সমান হচ্ছে 1, তাহলে ছেদ বিন্দু একটা আমরা পাচ্ছি 1,0, আর একটা আমরা পাচ্ছি 4,0। এই দুটো হচ্ছে ছেদ বিন্দু। এবার আমরা কি বের করব, অধিবৃত্তের সমীকরণটা বের করব। তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, যে ওয়াই সমান 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, মানে আগে এই টার্মটা লিখবো, সেটা সমান আমরা ওয়াই লিখছি। তাহলে 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স, এটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো, যদি এক্স মাইনাস 1 আর 4 মাইনাস এক্স গুণ করি, তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাবো দেখবে 16 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4, এটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস 16 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা সমান ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান মাইনাস 1/16 ইন্টু ওয়াই। এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এই টার্মটাকে হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করব, যেভাবে আমরা 6-7 অঙ্কগুলো যেমন করে করেছিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটাখানে আমাদের 2ab আসবে, তার মানে 2 ইন্টু 5/2 ইন্টু এক্স প্লাস, তাহলে মানে এখানে হবে আমাদের 25/4। তাহলে 25/4কে আমি যোগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে মাইনাস 25/4 নিয়ে আসতে হবে, আর এখানে +4 যেমন আছে লিখলাম, আর এদিকে আমার আছে মাইনাস 1/16 ইন্টু ওয়াই। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট এইটুকু পোর্শনটা হবে আমাদের এক্স মাইনাস 5/2 এটার হোল স্কোয়ার। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে তোমরা পাবে, এটা হবে আমাদের প্লাস 9/4, সরি প্লাস না মাইনাস হবে, মাইনাস 9/4 সমান তোমরা পাবে মাইনাস y/16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার সমান মাইনাস y/16 প্লাস 9/4। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো, এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার সমান, এটা যদি লসাগু করি তাহলে আমাদের 16 লসাগু হবে, আর উপর হবে মাইনাস ওয়াই প্লাস এটা হবে 36। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি দেখো, এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার সমান, আমি মাইনাস 1/16 কমন নিলাম, তাহলে এটা হবে আমাদের ওয়াই মাইনাস 36। এই টার্মটা আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে একটা অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তটার এখানে আমরা ভার্টেক্সটা কত কত পাবো দেখো, এখানে আমাদের ভার্টেক্স হবে এই যে মাইনাস 5/2 আছে, আর এখানে মাইনাস 36 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের, আমরা পাবো 5/2, 36, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স।
তাহলে ভার্টেক্স আমরা কত পেলাম 5/2, 36। আর আমাদের ছেদ বিন্দু কোনটা কত কত আছে 1, 0 আর একটা হচ্ছে 4, 0। তাহলে দেখো আমরা যদি ছবিটা আঁকি তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে নাম দিই এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো দেখো 5/2, 36, মনে করো 5/2 মানে 2 পয়েন্ট সামথিং। তাহলে ধরো এরকম একটা জায়গা নিলাম, তো 36 মানে অনেকটা উপরে হবে, তো আমি মোটামুটি এরকম একটা জায়গাতে অ্যাপ্রক্সিমেটে নিলাম। তাহলে এই পয়েন্টটাতে যদি আমরা বি নাম দিই তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5/2, 36। এবার এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সটা কত কত বিন্দুতে ছেদ করবে দেখো 1, 0 আর 4, 0। কাকে ছেদ করবে? এক্স অক্ষকে ছেদ করবে। তাহলে 1, 0 2 পয়েন্ট সামথিং নিয়েছি এখানে, তার মানে 1 হচ্ছে 0 থেকে সামান্য একটু সরে আমি নিচ্ছি 1, 0। আর একটা হচ্ছে কত 4, 0। তাহলে আমি 4, 0 এরকম একটা পজিশনে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 4, 0 আর এটা হচ্ছে আমাদের 1, 0। তাহলে এটার আমি নাম দিচ্ছি এ আর এটার নাম দিচ্ছি আমি সি। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তটা। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে কোনটার? এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশটার, মানে এই পোর্শনটার আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখে দিলাম যে বক্রটি এক্স অক্ষকে এ 1, 0 ও সি 4, 0 বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের তো এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অংশটা মানে কোনটা? এ বি সি এ অংশটা। তো এই ক্ষেত্রটা আমাদের দেখো এক্স অক্ষের উপর অবস্থান করেছে, মানে আমাদেরকে এক্স এর লিমিট নিতে হবে। কোথা থেকে? এই বিন্দুটা হচ্ছে 1, 0 আর এটা হচ্ছে 4, 0। তার মানে আমাদের লিমিট হবে 1 to 4 এক্স ওয়াই ডিএক্স। তাহলে আমি এখানে কি লিখলাম যে এ বি সি এ অংশের ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 না 1 to 4, এটা হচ্ছে ওয়াই ডিএক্স। তো ওয়াই এর মানটা আমাদের দেখো বলে দেওয়া আছে, যেটা হচ্ছে কার্ভটা কত আমাদের ওয়াই সমান হচ্ছে 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন 1 to 4 ওয়াই এর মান বসাচ্ছি 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন 1 to 4, আমি 16কে একেবারে বাইরে বের করে দিলাম। তাহলে এটা হবে আমাদের গুণ করে রয়েছে, আমি আগেই পেয়েছিলাম কত -x² প্লাস 5x মাইনাস 4। তাহলে সমান এখানে 16 রেখে দিলাম, মান বসাচ্ছি। তাহলে এটা হবে আমাদের -x³/3 প্লাস 5 ইন্টু x²/2 আর এটা হবে আমাদের -4x। তাহলে মান লিমিট নিচ্ছি 1 to 4। তাহলে এটা আবার মান বসাবো। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 16 ইন্টু, তাহলে আপার লিমিট বসাই আগে, তাহলে এটা হবে -64/3 প্লাস 5 ইন্টু 16/2 -16। এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে এটা হবে -1/3 প্লাস 5/2 -4। এই পুরো টার্মটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে আসবে আমাদের 16 ইন্টু 9/2। তাহলে 2 8 16 সমান হচ্ছে 72 স্কোয়ার ইউনিট। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম? 72 বর্গ একক। তাহলে দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি যে অতএব সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 72 বর্গ একক। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে? y-1 ইন্টু y-5 সমান 4x বক্ররেখা এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশকে চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে ওই সীমাবদ্ধ ক্ষেত্রফলের মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বক্র কত দেওয়া আছে দেখো y-1 ইন্টু y-5 সমান 4x, এটা হচ্ছে কার্ভটা। আর এটা কি বলেছে? ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অংশটা রয়েছে আমাদেরকে সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে দেখো আমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে যে অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করছো সেই অঞ্চলটাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো শুরুতে যেগুলো দেওয়া আছে আমরা ওগুলো লিখে নিয়েছি। y-1 ইন্টু y-5 সমান 4x আর বলা আছে ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল। তো ওয়াই অক্ষের সমীকরণ কি হয়? আমরা জানি x সমান 0, তাহলে ওটাই লিখলাম এখানে। দেখো ওয়াই অক্ষের সমীকরণ x সমান 0। তাহলে এই যে আমরা কার্ভটাকে 1 নাম্বার নাম দিয়েছি, এই 1 নাম্বার ইকুয়েশনে আমরা কি করব? x এর জায়গায় 0 পুট করব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো ফ্রম 1 y-1 ইন্টু y-5 সমান এখানে হবে দেখো 4 ইন্টু 0, ক্যালকুলেশন আসবে 0। তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে একবার আমরা কি লিখতে পারি যে y-1 সমান 0 আর একবার আমরা পাবো y-5 সমান 0। তাহলে y এর মান কি কি পেলাম? 1 আর একটা মান পেয়েছি 5। তাহলে যখন x সমান 0 একবার পাচ্ছি y সমান 1 আর যখন x সমান 0 একবার পাচ্ছি y সমান 5। তাহলে এখানে ছেদ বিন্দু দুটো কি কি না 0,1 আর একটা হচ্ছে 0,5। তাহলে এটা হচ্ছে আমাদের কার্ভটা ওয়াই অক্ষকে যে যে পয়েন্টে ছেদ করবে।
এবার আমরা কি করব, কার্ভের যেটা ইকুয়েশন সেটা বের করব। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া ছিল ওটা লিখে নিয়েছি, তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 এটা সমান হচ্ছে 4x। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এটা 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস 9 সমান 4x মাইনাস 5 প্লাস 9। আমি দুদিকে 9টা ব্যালেন্স করে দিয়েছি দেখো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান এটা হচ্ছে আমাদের 4x প্লাস 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা ভার্টেক্সটা কত পাবো, দেখো এখান থেকে আমরা পাবো -1 আর এখানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা লিখি ভার্টেক্স এক্স কত -1, 3। তাহলে দেখো এবার আমরা ছবিটা আঁকবো। তাহলে ভার্টেক্স হচ্ছে -1, 3 মানে এই পোর্শনে পড়বে, তাই তো। তাহলে -1 মনে করো এরকম জায়গাতে, এটা হচ্ছে -1, 0 আর একটা 3 মানে হচ্ছে উপরে, তার মানে 1 2 3। তাহলে এরকম জায়গাটাতে হচ্ছে আমাদের ভার্টেক্স, কত স্থানাঙ্ক হচ্ছে -1, 3। এবার কত কত বিন্দুতে ছেদ করবে দেখো 0, 1, 0 মানে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকবে, 0, 1 মানে এই পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1 আর হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 3, এখানে 4, এখানে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের 0, 5। তাহলে আমরা ছবি আঁকি, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তটা, এরকম হবে অধিবৃত্ত। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে অধিবৃত্ত আর হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ক্ষেত্রফল হবে আমাদের এই পোর্শনটুকুর। তাহলে এই পোর্শনটুকুর আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। তাহলে তোমরা তার আগে কি লিখবে, যে বক্রটি ওয়াই অক্ষকে কত কত বিন্দুতে ছেদ করেছে। আমি যদি নাম দিই, তাহলে এটা নাম দিচ্ছি এ, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে এ 0, 1 আর বি 0, 5 বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখানে আমি ভাষাতে লিখে দিলাম যে বক্রটি ওয়াই অক্ষকে এ 0, 1 ও বি 0, 5 বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদেরকে এই অংশটা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো সেটাই লিখলাম এখানে দেখো, যে অতএব বক্র এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। এটা আমি নাম দিয়েছি দেখো এ বি সি, এ অংশের ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের দেখো ওয়াই এর লিমিট নেব কোথা থেকে, এখানটাতে ওয়াই হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5, তার মানে লিমিট হবে আমাদের 1 to 5। তাহলে এখানে আমি দিচ্ছি ইন্টিগ্রেশন 1 to 5, ফর্মুলা কি হবে আমাদের এক্স ডিওয়াই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন 1 to 5, এক্স মানে কত, দেখো আমাদের এখানে কি পেয়েছিলাম y-1 ইন্টু y-5 সমান হচ্ছে 4x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো অতএব এক্স সমান হচ্ছে 1/4 ইন্টু y-1 ইন্টু y-5। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 1/4 ইন্টু, এটা গুণ করলে আমরা পাবো y স্কোয়ার -6y প্লাস 5 এই টার্মটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার -6y প্লাস 5 ডিওয়াই। তাহলে 1/4 বাইরে বের করে রাখলাম। তাহলে ওয়াই স্কোয়ার জন্য হবে y³/3 -6 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এটা হবে 5y। তাহলে লিমিট হচ্ছে 1 to 5। তাহলে এটা সমান তোমরা লিখবে যে 1/4 ইন্টু, তাহলে একবার 5-এ 5 বসাবো, তাহলে হবে 125/3 -6 ইন্টু 25/2 প্লাস 5 ইন্টু 5 হবে 25। তাহলে এটা একটা গেল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা হবে 1/3 -6/2 প্লাস 5। এই যদি পুরো টার্মটা তোমরা ক্যালকুলেশন করো, তাহলে তোমরা পাবে দেখবে 1/4 ইন্টু, তাহলে দেখো যদি তোমরা এইটুকু ক্যালকুলেশন করো, তাহলে তোমরা এখান থেকে পাবে -25/3 এই টার্মটা পাবে। আর এখানে মাইনাস রয়েছে, আর এইটুকু যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমরা পাবে এখানে 7/3। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো 1/4 ইন্টু মাইনাস এখানে 3 লসাগু হবে, আর উপরে হবে আমাদের 32। তাহলে এটা যদি আমরা 4×8 = 32, তাহলে এটা হচ্ছে আমাদের -8/3। তো ক্ষেত্রফলের একক তো আমাদের মানে ক্ষেত্রফল তো নেগেটিভে আসে না, তার মানে এখানে আমাদের পুরোটা কিসে নিতে হবে দেখো মডে নিতে হবে। তাহলে তোমরা পুরোটা মড আকার করে নিয়ে নেবে। তাহলে মড দিয়ে দিলাম, তাহলে এটাও হবে আমাদের মড, তার মানে মড অফ -8/3, তার মানে এটা হবে আমাদের +8/3 এত বর্গ একক। তাছাড়া দেখো এটা আমাদের এই পোর্শনে পড়েছে, এই দিকটাতে মান কি হয়, এই দিকটাতে মান তো এমনিতেই নেগেটিভ হয়। তাহলে সেই জন্য আমাদের ক্ষেত্রফলের মানটাও কিসে এসেছিল, মাইনাস এসেছিল। কিন্তু যেহেতু ক্ষেত্রফলের মান মাইনাসে আসে না, সেই জন্য তোমরা মড দিয়ে এটা করে দেবে 8/3 বর্গ একক। তাহলে আমাদের উত্তর কত বেরোলো, 8/3 বর্গ একক। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে,
ওয়াই সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর একটি লেখচিত্র অঙ্কন করো। ওই লেখচিত্র x অক্ষ x সমান -1 ও x সমান 3 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো। চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। তাহলে আগে আমাদের যে এই যে এটা দেওয়া আছে বক্রটা, এই বক্রটার আগে আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপর আমরা কি করব, এই যে সেটাকে এক্স অক্ষ এক্স সমান -1 আর এক্স সমান 3 এই তিনটি অংশ দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা পাবো সেই অঞ্চলটা আমাদেরকে চিহ্নিত করে সমাকলনের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেগুলো আগে আমাদের দেওয়া আছে ওটা লিখে নিয়েছি। ওয়াই সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আর দেওয়া আছে এক্স অক্ষ এক্স সমান -1 আর এক্স সমান দেওয়া আছে 3। তাহলে আগে আমাদেরকে এটা লেখচিত্র আঁকতে হবে, সেজন্য এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। দেখো কিভাবে ভাঙছি। তাহলে দেখো আমরা কি লিখলাম, প্রথমে ওয়াই সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আমি কি করছি, এখান থেকে 3 কমন নিচ্ছি। তাহলে 3 কমন নিলে আমরা কত পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/3 ইন্টু এক্স প্লাস 4/3। এবার আমরা কি করবো বলো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/3 ইন্টু এক্স এই পোর্শনটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো 3 যেমন আছে বাইরে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/3 ইন্টু এক্স, তার মানে পরেরটা এটা আমাদের 2ab ফর্মে রয়েছে, তারপরটা আছে বি স্কোয়ার। বি মানে হচ্ছে এখানে 1/3, তাহলে এখানে আমি লিখলাম প্লাস 1/9। তাহলে প্লাস 1/9টা অ্যাড করেছি, আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে আমি -1/9 করলাম আর এটাকে প্লাস 4/3 যেমন আছে লিখলাম। তাহলে দেখো এইটুকু পোর্শনটা আমাদের এক্স প্লাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে। আর এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে প্লাস 11/9। তাহলে এটাকে আমরা দুটো পার্টে লিখে নিয়েছি। দেখো তাহলে আমি কি পেলাম, ওয়াই সমান 3 ইন্টু এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস এটা হবে 3 ইন্টু 11/9। এবার এই 3 ইন্টু 11/9, তার মানে এখানে আমাদের 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এটা হবে 3 হবে। তাহলে এখানে আমি পেয়েছি 11/3। এই 11/3টাকে আমি এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এখানে কি পেলাম, দেখো ওয়াই মাইনাস 11/3 সমান 3 ইন্টু এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এক্স প্লাস 1/3 এর হোল স্কোয়ার সমান 1/3 ইন্টু 1 মাইনাস 11/3। তাহলে দেখো এটাও আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে একটা প্যারাবোলা। যেহেতু এক্স স্কোয়ার সমান এই রাশিমালাটা এসেছে, তার মানে এই প্যারাবোলাটা হচ্ছে কোন অক্ষ বরাবর যাবে, ওয়াই অক্ষ বরাবর যাবে, যার ভার্টেক্স কত হবে -1/3, 11/3। তাহলে এখানে তোমরা লেখো যে এখানে কমা দিয়ে লিখলাম এটা হচ্ছে প্যারাবোলা ইকুয়েশন, বা এটাকে কি বলি, অধিবৃত্ত। অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর যাবে, হুজ ভার্টেক্স। তাহলে ভার্টেক্স আমরা কত পাবো, ভার্টেক্স হবে আমাদের এখানে -1/3, 11/3। এটা হচ্ছে ভার্টেক্স। তাহলে দেখো এবার আমরা এটা ছবিটা আঁকছি। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো কোন পয়েন্টটা ভার্টেক্স হবে, দেখো -1/3 আর 11/3। তাহলে -1/3 মানে হচ্ছে -0 পয়েন্ট সামথিং, তাহলে এটা হচ্ছে 0 ও। আর এটা তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস নাম দিলাম। তাহলে ও হচ্ছে 0 0 -1/3 মানে এরকম একটু সরে যাবে, মানে এটাকে যদি আমরা 1 ধরি, -1 ধরি, তাহলে -1/3 মানে এরকম একটা পজিশনে আসবে। আর কত রয়েছে 11/3 মানে এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তার মানে এটা উপরে যাচ্ছে দেখো 1 2 3 মানে এরকম জায়গায়। তাহলে এই বরাবর একটা জায়গাতে আমাদের ভার্টেক্সটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। দেখো আবার এটা দেখো ওয়াই অক্ষ বরাবর যাবে, তার মানে আমাদের ভার্টেক্স, এটা যদি শীর্ষ হয় ভার্টেক্স হয়, তার মানে আমাদের অধিবৃত্তটা আসবে এইরকম টাইপের, এখানটাতে হচ্ছে ভার্টেক্সটা। তাহলে এই অধিবৃত্তটা হচ্ছে আমাদের কত, ওটা হচ্ছে ওয়াই সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটা। এবার কি দ্বারা সীমাবদ্ধ বলেছে, দেখো এক্স অক্ষ এক্স সমান -1 আর এক্স সমান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবার এক্স সমান -1 মানে আমি এখানটা ধরেছি -1 আর এখানটা আমি ধরেছিলাম -1/3। তাহলে এটা হচ্ছে -1, তার মানে এক্স সমান -1 মানে ওয়াই অক্ষের সমান্তরালে একটা সরলরেখা আসবে। তাহলে এই সরলরেখাটা আমরা নিলাম, এটা হচ্ছে এক্স সমান -1। আর একটা বলেছে এক্স সমান 3, তার মানে 1 2 3 এরকম জায়গাতে আমি 3,0 নিচ্ছি বিন্দুটা। তাহলে এক্স সমান 3 মানে সরলরেখাটা হবে আমাদের এরকম। এটা হচ্ছে আমাদের কোন সরলরেখা, এক্স সমান 3। তাহলে এক্স অক্ষ মানে এটা, আর এক্স সমান -1 মানে এটা, এক্স সমান 3 মানে এটা। এটা দ্বারা এই অধিবৃত্তটার যে ছেদ করেছে সেই অংশটার আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তার মানে এখানে আমাদের কোন পোর্শনটার ক্ষেত্রফল হবে না, এই যে পোর্শনটুকু রয়েছে এই অংশটার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে ক্ষেত্রটা কি না, এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল বের করছি।
তাহলে এখানে আমরা লিখি এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এই অংশটার ক্ষেত্রফল আমরা বের করছি, তার মানে আমাদের তো এক্স অক্ষের উপর অবস্থান করছে, তার মানে আমরা লিমিট নেব এক্স এর, তাহলে আমাদের এটা হবে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স ফর্মের। তাহলে এক্স এর এখানে মান হচ্ছে -1, এখানে মান হচ্ছে 3, তার মানে আমাদের লিমিট হবে কোথা থেকে -1 to 3 ওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা লিখছি দেখো -1 to 3 ওয়াই ডিএক্স। তাহলে এখানে সমান আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান -1 to 3 ওয়াই এর মান দেখো আমাদের দেওয়া আছে কার্ভটা 3x² + 2x + 4 এত ডিএক্স। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো 3 ইন্টু এটা হবে x³/3 + 2 ইন্টু x²/2 + 4 ইন্টু এক্স। আমি একেবারে লিখে দিলাম, লিমিট বসাচ্ছি -1 to 3, লিমিট বসালাম। তাহলে দেখো এখানে 3 আর 3 ক্যান্সেল হবে, এখানে 2 আর 2 ক্যান্সেল হবে। এবার আমি এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে এখানে হচ্ছে 3 কিউব মানে শুরুতে হবে 27 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস এটা হবে 12, এটা একটা পেলাম। তারপরে মাইনাস লোয়ার লিমিট, তো -1 কিউব মানে -1, -1 স্কোয়ার প্লাস 1 আর -1 × 4, তার মানে এটা হবে আমাদের -4। তাহলে এত হচ্ছে স্কোয়ার ইউনিট বর্গ একক। তাহলে দেখো এটা যোগ করলে আমরা পাবো 48 মাইনাস এখানে -1 + 1 ক্যান্সেল হবে, তাহলে মাইনাসে মাইনাসে +4, তাহলে 48 + 4 মানে হচ্ছে 52 বর্গ একক। তাহলে আমাদের অংশটার ক্ষেত্রফল কত বেরোলো, 52 বর্গ একক। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, সমাকলনের সাহায্যে y = 1 + mod x + 1, x = -2, x = 3 ও y = 0 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো কি কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে 1 + mod x + 1। তো আমরা কি জানি যে mod x এর মানটা হয় +x যখন এক্সটা হয় > 0, আর ওটা সমান হয় -x যখন হয় এক্সটা <0। তাহলে এখানেও দেখো মডের জন্য আমাদের একবার > 0 আর একবার <0 দুটো কন্ডিশন আসবে, তাহলে সেখান থেকে আমরা দুটো সরলরেখা পাবো। এটা আমি দেখেই বলে দিলাম এটা সরলরেখার ইকুয়েশন হবে, কেননা এখানে আমাদের y আর x এদের ঘাতগুলো সবাইটা হচ্ছে এক ঘাত, এটা হচ্ছে এক ঘাত সমীকরণ, সেই জন্য এটা আমাদের অবশ্যই কি হবে, একটা সরলরেখা হবে। কি কি দ্বারা সীমাবদ্ধ বলা আছে দেখো, x = -2, x সমান বলা আছে 3 আর y = 0, এই তিনটি অংশ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা আমরা পাবো সেই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা ওটা লিখে নিয়েছি, y = 1 + mod x + 1 দেওয়া আছে, x = -2, x = 3 আর y = হচ্ছে 0। এবার mod x + 1 এর জন্য আমাদের দুটো ভ্যালু আসবে, তো সেই ক্যালকুলেশনটা আমি আগে করে নিয়েছি। দেখো যে mod x + 1 সমান আমরা লিখতে পারি x + 1 যখন যখন কি হবে না এই x + 1 টার্মটাই হবে > 0। তাহলে x + 1টা যদি > 0 হয়, তার মানে আমরা কি বলতে পারি যে x টা হচ্ছে > -1। আবার mod x + 1 সমান আমরা লিখতে পারি -(x + 1) যখন x + 1টা <0, দ্যাট ইজ আমরা কি বলতে পারি x টা <1। তাহলে দুটো কন্ডিশন আসছে, অর্থাৎ দুটো কেস আসছে। একটা কেস হচ্ছে যখন x টা > 1 আর একটা হচ্ছে কেস যখন x টা <1। তো আমি এখানে দেখো লিখলাম কেস 1 আর কেস 2। কেস 1 নিয়েছি যখন x টা হচ্ছে > -1, তাহলে > -1 হলে mod x + 1টা হবে x + 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো অতএব y সমান হচ্ছে 1 + x + 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y সমান x + 2। তাহলে এখান থেকে আমরা আর কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে x - y এটা সমান হচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো x/-2 প্লাস y/2 এটা সমান হচ্ছে 1। তাহলে এটা x অক্ষকে -2,0 আর y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করবে। এবার দ্বিতীয় কেস আসি, যখন x টা হচ্ছে <1, তাহলে mod of x + 1টা হবে -(x + 1), তাহলে সেটাই লিখেছি দেখো অতএব y সমান 1 - (x + 1)। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y - x -1, তাহলে +1 -1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব আমরা y সমান কত পেলাম, y সমান হচ্ছে -x। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখা। এবার আমরা গ্রাফটা আঁকবো। তাহলে দেখো আমাদের গ্রাফটা কি রকম হবে, তাহলে দেখো এখানে কততে ছেদ করছে, -2,0 x অক্ষকে ছেদ করছে। তাহলে এটা যদি -1 হয়, আমি এখানটা ধরলাম -2, তাহলে এটা হচ্ছে আমাদের -2। তারপরে y অক্ষকে কততে ছেদ করেছে, 0,2, তাহলে এখানে 0, এটা 1, এটা 2 ধরলাম। তাহলে দেখো আমাদের ছেদ বিন্দুর সমীকরণ হবে, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 2। তাহলে আমি এখানটা দেখো আঁকছি, এইটা হচ্ছে আমাদের সরল রেখা। এবার আমি কেন ডটেড লাইন দিয়ে দিচ্ছি সেটা আমি একটু পরে বলছি।
আর একটা কত আছে আমাদের ওয়াই সমান -x, তার মানে এখানে এম এর ট্যান থিটার মানটা দেখো আমাদের মানে এম যেটা নতি সেটা হচ্ছে -1, তার মানে আমাদের সরলরেখাটা আসবে এরকম বরাবর দিয়ে মূলবিন্দু যাবে, সরলরেখার মূলবিন্দু দিয়ে যাবে, মানে এইটা হচ্ছে আমাদের এই রকম বরাবর গেলে সেটা হচ্ছে ওয়াই সমান x সরলরেখা, আর যদি এরকম বরাবর যায় তাহলে সেটা হচ্ছে ওয়াই সমান -x সরলরেখা। তাহলে এই লাইনটাকেও আমি একটা ডটেড লাইন দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার কেন দেখাচ্ছি এই কারণগুলো একটু পরে বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এবার এখানটা হচ্ছে ও অরিজিন। দেখো আমি এখানে কেস 1টা কি নিয়েছিলাম, যখন এক্স এর মানটা হচ্ছে -1 সমান অথবা বড়, তখন ছিল আমাদের এই সরলরেখার সমীকরণটা, তাই তো। তাহলে এক্সটা যদি -1 থেকে বড় হয়, তার মানে -1 হচ্ছে এই দিকের পোর্শন, এই দিকের পোর্শন হচ্ছে -1, তার থেকে বড়, তার মানে এক্ষেত্রে আমাদের সরলরেখাটা হবে, দেখো আমাদের সরলরেখাটা হবে এইখানটা হচ্ছে আমাদের -1, তার মানে এই -1-এর বড় কেস নিয়েছি, তার মানে সরলরেখাটা হবে আমাদের এইটুকু পোর্শন, আমাদের আর নেওয়া যাবে না, কারণ এই দিক বরাবর আমাদের আর নেওয়া যাবে না, -1-এর সঙ্গে সমান, সেজন্য -1কে টাচ করলাম, এই বরাবর চলে যাবে আমাদের সরল রেখা। তারপরে দেখো সেকেন্ড কেস আমরা কি নিয়েছি, এক্সটা হচ্ছে <1 যখন ওয়াইটা আমাদের হয়েছে -x, তাহলে এক্ষেত্রে আমাদের দেখো -x এর ছোট, আমাদের x এর মানটা কি -1 থেকে ছোট, তাহলে -1 থেকে ছোট মানে এখানের পোর্শনটা আমাদের নিতে হবে এরকম বরাবর, আমাদের আর নেওয়া যাবে না। আমি এটা ডটেড লাইন দিয়ে তোমাদের দেখিয়েছি, কিন্তু এই পোর্শনটা আমাদের নেওয়া যাবে না, কারণ এখানে কন্ডিশন রয়েছে আমাদের এক্সটা <1, তার মানে আমি এই বরাবর আর নিতে পারছি না, সেই জন্য এটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছিলাম। আর এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে, দেখো এক্সটা >1, তার মানে -1 থেকে বড় মানগুলো নেওয়া যাবে, তার মান আর নেওয়া যাবে না। তাহলে -1কে টাচ করে তার থেকে বড় আমি এদিক দিয়ে দিয়েছি, আর এখানে -1কে টাচ করে তার থেকে ছোট, মানে এটা এই বরাবর দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই সমান -x সরলরেখা যখন এক্সটা <1, আর এটা হচ্ছে আমাদের এর x - y সমান -2 সরলরেখা, বা ওই যে y সমান x + 2 সরলরেখা যখন এক্সটা হচ্ছে >1। আর কি কি বলা আছে দেখো, আমাদের আর কি বলা আছে, যে বলা আছে x সমান -2, x সমান 3, আর y সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখানটাতে নিয়েছিলাম -1, তার মানে x সমান -2 এটা হবে, তার মানে এই সরলরেখাটাকে টেনে দিলাম, এটা আমাদের কোন সরলরেখা, এটা হচ্ছে আমাদের x সমান -2 সরলরেখা। তাহলে আর একটা আছে x সমান 3, তার মানে এটা 0, 1 নিচ্ছি এখানে, 2 নিচ্ছি এখানে, 3 নিচ্ছি এখানটাতে। তাহলে এই যে সরলরেখাটা আমরা পাচ্ছি এটা সমান হচ্ছে আমাদের x সমান 3 সরলরেখা, x সমান 3 সরলরেখা। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কোন অংশটার, না এই দেখো এই যে অংশটা আমরা পেলাম, এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা আমি শেডেড দিয়ে দিই, তাহলে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তো এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব, না এই অংশটাকে আমরা এই যে এইখান বরাবর একটা অংশ আসছে আর এই বরাবর একটা অংশ আসছে, তো আমি সেই জন্য কি করছি, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটাকে যদি আমরা ডি নাম দিই, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে দেখো এটা ছিল -1 এত দূর নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম 2, তার মানে এটা হচ্ছে আমাদের -1,-2। তাহলে এই বরাবর আমি একটা লম্ব টেনে নিচ্ছি, তাহলে এই যে লম্বটা টানলাম, তাহলে লম্বটা টানার জন্য দেখো দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে, তাহলে একবার আমরা এই পোর্শনটার ক্ষেত্রফল নেব, আর একবার এই পোর্শনটার ক্ষেত্রফল নেব। যদি আমরা দুটো ক্ষেত্রফলকে যোগ করে দিই তাহলে দেখো আমাদের মোট ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে দেখো আমরা রিজিয়নটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, তাহলে আমি একবার নাম দিয়েছি, এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -2,0, আর এখানে একটা বিন্দু নিয়েছি সেটা আমি নিয়েছি এফ, এর মান হচ্ছে এখানে -1,0, এটা হচ্ছে বি যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,0, এটা হচ্ছে সি, এটা এখানে এইটার নাম দিয়েছি ডি, আর এটা হচ্ছে ই। তাহলে ক্ষেত্রফল বের করছি আমরা এ এফ বি সি ডি ই, আবার ঘুরিয়ে আসবে এ। তাহলে আমি কি লিখলাম দেখো, এ এফ বি সি ডি ই এ অংশের ক্ষেত্রফল, দুটোকে যোগ করব, একটা অংশ হচ্ছে আমাদের দেখো এ এফ ডি ই এ, তাহলে এখানে লিখলাম এ এফ ডি ই এ অংশের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই পোর্শনটা পাচ্ছি, সেটা কি না এফ বি সি ডি আবার এফ, তাহলে সেটাই লিখলাম দেখো এ বি সি ডি এফ অংশের ক্ষেত্রফল। এবার যখন এইটুকুটা ক্ষেত্রফল বের করছি দেখো এক্স অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে,
তাহলে এক্সের উপর দাঁড়িয়ে রয়েছে, এখানে এক্সের মান হচ্ছে -2, এখানে মান হচ্ছে -1। তার মানে এখানে সমান আমরা লিখছি দেখো -2 টু -1, এটা আমরা নেব ওয়াই ডিএক্স। এবার ওয়াই ডিএক্স, তো এখানে ওয়াই ডিএক্স, ওয়াই এর মান মানে এখানে কোনটা, এই সরলরেখাটা, এই সরলরেখাটা টাচ করেছে। দেখো এই দিকটা তো আমি আর নিচ্ছি না, এটা কোন সরলরেখাটা, এটা ছিল আমাদের দেখো ওয়াই সমান -x সরলরেখা, এটা ছিল। তার মানে এখানে ওয়াই এর জায়গায় কি বসবে আমাদের -x। তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেটে দিয়ে লিখে দিই, যেহেতু দুটো অংশ নিয়েছি, এটা হচ্ছে ওয়াই সমান -x প্লাস, তারপরটা দেখো কোথা থেকে আসবে, এই যে -1 টু 3 আসছে, -1 টু 3 ওয়াই ডিএক্স। তাহলে এখানে ওয়াই মানে কোন সরলরেখাটা, এই সরলরেখাটা, এই সরলরেখাটা আমাদের কি ছিল, এই যে ওয়াই সমান x+2। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই সমান x+2 সরলরেখাটা। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই ওয়াই সমান x+2। তোমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নাও লিখতে পারো, আমি এখানে জাস্ট এটা সুবিধার জন্য, মানে বোঝানোর সুবিধার জন্য আমি এটা এখানে লিখলাম। তাহলে সমান এখানে লিখছি দেখো -2 টু 1, ওয়াই মানে এখানে হচ্ছে -x dx, তারপরে প্লাস এটা হচ্ছে -1 টু 3, এখানে ওয়াই মানে হচ্ছে 2 + x dx। তাহলে সমান এখানে আমরা কত পাচ্ছি দেখো, মাইনাসটা বাইরে বের করলাম, x²/2, লিমিট হচ্ছে -2 টু 1 প্লাস, আর এখানে দেখো একবার হবে আমাদের 2x, লিমিট বসালে হবে -1 টু 3 প্লাস, একবার হবে আমাদের x²/2, লিমিট বসাচ্ছি -1 টু 3। তাহলে দেখো সমান এখানে আমরা পাবো মাইনাস অফ, আপার লিমিট বসাই, তাহলে 1²/2 মানে হাফ, তারপরে লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস, এটা হচ্ছে -2²/2 মানে এটা হচ্ছে আমাদের 4/2, তারপরে প্লাস, এটা দুইটাকে বাইরে রাখলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে 3 + 1 হয়ে যাবে, তারপরে প্লাস হাফকে বাইরে রাখলাম, 3 স্কোয়ার মানে 9, মাইনাস -1 স্কোয়ার মানে এটা হচ্ছে +1। তাহলে সমান মাইনাস অফ, এটা হয়ে যাবে আমাদের -3/2 প্লাস 2 × 4 প্লাস 1/2 × 8। তাহলে সমান আমরা পাচ্ছি 3/2 প্লাস 8 প্লাস 8/2। তাহলে দেখো এখানে লসাগু করো, 2 লসাগু হবে, তার মানে আমরা পাচ্ছি 3 + 16 + 8, 8 আর 3 11 আর 16 27/2 এত বর্গ একক। তাহলে আমরা অংশটার ক্ষেত্রফল কত পেলাম, এই অংশটার ক্ষেত্রফল আমরা পেলাম 27/2 বর্গ একক। যখনই তোমাদের এরকম মডের অঙ্ক দেওয়া থাকবে, মড রাশিমালার, সেখানে কিন্তু তোমরা দুটো কেসে অঙ্কটা করবে। আর অবশ্যই এরকমভাবে ছবিটা, পুরো ছবিটা আগে আঁকবে না, আগে ডটেড লাইন দিয়ে টানবে, তারপর দেখবে কোন পোর্শনটা পাচ্ছে, সেই পোর্শনটাকে ডিপ করে সরলরেখাটা দেবে।